এইবারে যাব জগন্নাথ বলভদ্র সুভদ্রা যেটা রথে থাকে, পুরীর ভগবান এই যে চোখ বার হয়ে আছে কেন, হাত পা কাটা কেন, এই ঘটনাটা আমাকে বলতে বলা হয়েছে, সেইটুকু একটু বলবো মা, একটু মন দিয়ে শুনুন যে কজন আছেন। তো ভগবান আমি একটু আগে বলে গেছি দ্বারকায় গিয়ে 16,008টা বিয়ে করেছে, 16,008টা। তাহলে সোনার ঘর, সোনার খাট, সব কিছু সোনা, কিন্তু এত সুখ, এত ঐশ্বর্য, কিন্তু মা ভগবান রাতের বেলা একটা ভাঙা ঘর, রাতের বেলা ভগবান একটা ভাঙা ঘরে গিয়ে কাঁদে, সারা রাত কাঁদে। এখন 16,008 জন স্ত্রী কেউ বুঝতে পারে না কেন বলুন তো মায়েরা? ও মা, একটা স্ত্রী যদি হতো ভগবানের, তাহলে ভাবতো যে আমার স্বামী পাশে থেকে উঠে কোথায় গেল, খোঁজ খবর হতো। 16,008 জন স্ত্রী, এ ভাবছে ওর ঘরে আছে, ও ভাবছে ওর ঘরে আছে, ও ভাবছে ওর ঘরে আছে, খোঁজার আর কেউ নেই। আর ভগবান সেই ভাঙা ঘরে বসে প্রত্যেক দিন কাঁদে। একদিনই রুক্মিণী দেবী ভগবানের প্রথমা স্ত্রী, 8 জন প্রধান আর বাকি সব 16,000, ওটা নরকাসুর বধ করে ভগবান বিয়ে করেছিল। তো যাই হোক, রুক্মিণী দেবী একদিন মন মন গিয়ে বলে দেখি তো কে কাঁদে, গিয়ে দেখে সর্বনাশ, এই প্রত্যেক দিন রাত্রে আমাদের স্বামী ভগবান এসে এখানে কাঁদে আর আমরা কেউ টের পাই না। কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তোমার কিসের অভাব? উত্তর দাও, তুমি কাঁদছো কেন? আজ কেন হেন ভাবো, স্বামী গো কিসের অভাব, তোমার কি ভাব পড়েছে আজ কেন হেন ভাবো, কিসের অভাব, কি ভাব করেছে মনে। তোমার ভাবে দেখিয়া আমি যাই যে মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। তোমার ভাবে দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। তোমার ভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। তোমার ভাবে দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। আমরা তোমার সুখে সুখী হই প্রভু, 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 তোমার দুঃখে দুঃখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু। ভগবান বলছে রুক্মিণী তুমি জানো না, এ বড় গোপন কথা, গোপন ব্যথা, আমি কেন কাঁদছি তোমরা জানো না। তোমরা আমার 16,008 জন স্ত্রী আছো, সোনার ঘর আছে, সোনার পালঙ্ক আছে, এসব আমার কাছে তুচ্ছ। আমার বৃন্দাবনের কথা মনে পড়েছে, সেই সখাদের কথা, সখীদের কথা মনে পড়েছে। তা মনে পড়েছে, যাও কাঁদলে হবে। বলে শ্রীদামের অভিশাপ আছে, আমি যেতে পারবো না। তাই আজ এত আনন্দের দিনে আমার যে দুঃখ পরাণে, শৈশবের স্মৃতি ভাসে। আজ এত আনন্দের দিনে যে দুঃখ পরাণে, শৈশবের স্মৃতি ভাসে। আজ এত আনন্দের দিনে, যে দুঃখ পরাণে, শৈশবের স্মৃতি ভাসে। আজ এত আনন্দের দিনে
স্মৃতি ভাসে আর আমার বাল্যকালে খেলার সাথী, বাল্যকালে খেলার সাথী আমার বাল্যকালে খেলার সাথী, বাল্যকালে খেলার সাথী আজ সে কথা পড়েছে মনে, বাল্যকালে খেলার সাথী আর সে কথা পড়েছে মনে। বাল্যকালে খেলার সাথী বৃন্দাবনের সখীদের কথা, সখাদের কথা আমার মনে পড়েছে। তা ওদের কথা মনে করে এই ভাঙা ঘরে বসে কাঁদলে হবে? সে যা হবার হবে, সকাল হলে দেখা যাবে। চল এইবার রুক্মিণী দেবী ভগবানকে ধরে নিয়ে শয্যা পরে শুইয়ে দিলেন মায়েরা, কিন্তু এত কান্না কাঁদছে, চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। রুক্মিণী দেবী চিন্তা করছে, আচ্ছা আমাদের স্বামী এই যে কাঁদে, জগতে আর কেউ দেখেছে? বা আমার 16,000 আমরা যারা সতীন আছি, এরা কেউ কি জানে? কারো জিজ্ঞাসা করে দেখবো। স্বামীকে ঘুম পাড়াবার চেষ্টা করে শুইয়ে রেখে সত্যভামা, দ্বিতীয় স্ত্রী ভগবানের, সত্যভামার কাছে গিয়ে বলছে, এই সত্যভামা দিদি, এত রাত্রে এই শোন, এই আমাদের স্বামীকে কোনোদিন কাঁদতে দেখেছিস? আমাদের স্বামীকে কোনোদিন কাঁদতে দেখেছিস? ভগবানকে কাঁদতে দেখেছিস? দিদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের স্বামী কাঁদবে কেন? আমাদের স্বামী ভগবান, আমাদের স্বামী 16,000 8জন স্ত্রী, আমরা সোনার ঘর, সোনার পালঙ্ক, কিসের দুঃখে কাঁদবে? বলে আগামীকাল রাত্রি 12টার সময় তুই আমার ঘরে যাবি, আমার ঘরে যাবি। এইবার দিন গেল, রাত যখন বাড়লো, রাত্রি 12টার সময় সত্যভামা এসে স্বামীর পাশে বসে রুক্মিণী বলছে, দেখ। সত্যভামা বলছে, দিদি রুক্মিণী, এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি, আয় তুই সতীনে একটু ভালো করে দেখে নি। এই যে কাঁদছো কেন? সত্যভামা একটু মুখরা ছিল, তোমাকে হাত দিয়ে, এই যে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ, কোনো উত্তর নেই। রুক্মিণী দেবী বলছে, ওর বদনের কাছে কানটা দিয়ে দেখতে যেন বিটবিট বিটবিট করে কি বলছে। এইবার সত্যভামা ভগবানের বদনের কাছে কানটা দিয়ে দেখলো, ভগবান সেই কথা বলছে, মা, যে কথা শুনলে ভক্তের মন প্রাণ শীতল হয়ে যায়। হে রাধে বিনোদিনী
রাধে বিনোদিনী হে রাধে দেখা দাও। তুমি একবার দেখা দাও। হে রাধে রাধে বিনোদিনী হে রাধে হে রাধে হে রাধে সর্বনাশে মাথায় পা মাথায় হাত, আলা ভলা গওলা নেনি সেই রাধা রানী 100 বছর ধরে, কি সর্বনাশ! মথুরার বাজারে যার দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে যাওয়া স্বভাব, আমাদের স্বামী তার জন্য কাঁদছে। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, যদি কেউ সেবা নিতে বাকি থাকেন, দাদা বলছে আপনারা গিয়ে সেবা করে আসুন। আমি আর আছি আধা ঘন্টার একটু উপর, তো আপনারা সেবা করে আসবেন, সেবা বঞ্চিত হবেন না। অনেকে বলে, আমি শুনেছি অনেকে বলে নাম শুনতে গিয়ে নাকি তার বাড়ি খেলে পুণ্য সব নাকি তার হয়। না, এটা কোনোদিন ভাববেন না, কোনোদিন ভাববেন না। আজকের এখানে যা হবে, আজকের এখানে যা হচ্ছে সব মহাপ্রভুর প্রসাদ। এই মহাপ্রভুর প্রসাদ থেকে কেউ বঞ্চিত হবেন না। প্রসাদ সেবা করে নেবেন। যদি কেউ অভুক্ত থাকেন, যদি কেউ অভুক্ত থাকেন যাবেন, যাক দাদা বলে দিয়েছে, অসুবিধা নেই। এইবার সত্যমামা রুক্মিণী বলছে সর্বনাশ, এই 100 বছর ধরে যে রাধারানী আমাদের স্বামীর কাছে এলো না, কথা বললো না, তবু স্বামী তার জন্য কাঁদে। তা রুক্মিণী বললো দোষ কার? বলে ওই মেয়েটা, ওই রাধারানী। বলে কেন? সে তো এই 100 বছর ধরে কোনো ফোন করেনি, চিঠি পাঠায়নি, তাহলে তার দোষ হবে কেন? বললো দোষ তাহলে কার? বললো তাহলে আমাদের স্বামীর। বললো তাও না, কার দোষ? বলে দোষ আমার। ওই বৃন্দাবনের ওই মেয়েটা রাধারানী আমাদের স্বামীকে কেমন করে খাওয়াতো, কেমন করে শোয়াতো, কেমন করে শ্রদ্ধা ভক্তি করতো, কেমন করে সোহাগ করতো, আমরা কেউ জানি না। আমাদের জানতে হবে ওই বৃন্দাবনের রাধা আমাদের স্বামীকে কেমন করে ভালোবাসতো, কেমন করে শ্রদ্ধা করত। বললো তাহলে জেনে দেখ, এই দ্বারকার মধ্যে কে কে জানে। তা জেনে দেখলো ওই মেয়েটার ঘটনা 3 জন জানে, 2 জন পুরুষ আর 1 জন নারী। 3 জন জানে ওই মেয়েটার ঘটনা, 2 জন পুরুষ আর 1 জন নারী। 2 জন পুরুষ, প্রথম পুরুষ হলো কে? বললো আমাদের স্বামী। সত্যমামা বলে ও বলার হলে কবে বলে দিত, ও বলে কোনদিন। আরেকজনকে বললো আমাদের স্বামীর ভাই, বড় দাদা বলরাম। সত্যমামা যতটা ক্ষমতা ছিল আর একটু বেশি করে নাইমে দিয়েছে। বলে ভাইয়ের প্রেমের কথা দাদার কাছে বলা যায়? তাই কোনোদিন হয়? বললো তাহলে কি হবে? স্বামী বলবে না আর ভাসুরের কাছে শোনা যাবে। বললো একজনের কাছে চল যাই। কে? বললো আমাদের শাশুড়ি মাতা বলরামের মা রোহিণী দেবী। চল আমরা 2 সতিনী মা শাশুড়ির কাছে যাই। এবার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলছে মা, এ কি সত্যমামা রুক্মিণী তোমরা? বৌমা তোমরা আমার কাছে এসেছে কেন? বসো বসো বসো। মা আমরা তোমার কাছে আঁচল পেতেছি, তোমার কাছে চাই আমরা ভিক্ষা, আর সেই ভিক্ষা নিয়ে আমরা পাবো জগতে শিক্ষা। বলো বৌমা কি চাও? না মা আমরা জানতে চাই বৃন্দাবনের ওই রাধারানী তোমার ছেলেকে কেমন করে ভালোবাসতো, সোহাগ করতো। যেই বলেছে রোহিণী দেবী থরথর করে কাঁপছে, চোখ বেরিয়ে আসছে, ছটফট করছে। রুক্মিণী, সত্যভামা, ওই মেয়েটার কথা তোরা বলবি না, ওই মেয়েটা তোর। এরা 2 সচিনে শাশুড়িকে জড়িয়ে ধরেছে। মা ওই মেয়েটার কথা শুনে তুমি এমন থরথর করে কাঁপছো কেন? তোমার কি হলো? এই মাথায় জল দে। মাথায় জল দিয়ে যখন শান্ত করেছে
বলছে ওই মেয়েটার কথা তোরা বলবি না, তোরা জানিস না সংবিধান আছে, ওই মেয়েটার কথা যেখানে হবে 1 সেকেন্ডের মধ্যে আমার ছেলে কৃষ্ণ সেখানে আসতে হবে, এটা জগতের সংবিধান। সত্যি মায়েরা, যেখানে রাধা কথা হবে সেখানে কৃষ্ণ আসতে হবে, এটা হিন্দু শাস্ত্রে 18টা পুরাণে লেখা আছে। এখানে যে সকাল থেকে রাধা কথা হচ্ছে, কৃষ্ণ এখান থেকে কোথাও যেতে পারবে না, এখানে আছে, আপনারা না মানেন আমি মানি। হরে কৃষ্ণ। তো বলছে মা তাহলে কি হবে, ওই মেয়েটার কথা আমরা জানতে পারবো না? না, তোরা জানতে পারবি না। বলল মা আমরা এমন যুক্তি করব, এমন সিদ্ধান্ত করব যাতে না তোমার ছেলে ঘরের মধ্যে আসতে পারে। কি করবি? বাধা দিবি? মানবে না, বেড়া দিবি, ভেঙে ফেলবে? না মা, আমরা যুক্তি দিয়ে তোমার ছেলেকে আটকাবো। মায়ের একটু শুনে রাখুন, এই দাপর যুগে নিয়ম ছিল, বোন যদি যজ্ঞা হয়, বোন যদি যজ্ঞা হয়, দাদারা তাকে ছুঁইতে পারত না, স্পর্শ করতে পারত না। কৃষ্ণ বলরামের ভগ্নী সুভদ্রা তখন যজ্ঞা, দুই বৌদি গিয়ে ননদির কাছে বলছে, ননদি আমরা তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, তো আজকের একটা কথার জন্য এসেছি, কথা রাখবে? তো এখনকার ননদির মতো বৌদির মতো ওরা তো নয়, ওদের মিল ছিল। বলো বৌদি কি বলতে চাও বলো। না আমরা বলতে চাই, আমরা দুই বৌদি তোমার ভিতরে রোহিণী মার সঙ্গে একটু কথা কথন বলবো, আর তুমি ওই দরজার কাছে পথ আগলে দাঁড়িয়ে থাকবে, তোমার দাদারা এলে ভিতরে তুমি যেতে দেবে না, কারণ ওরা তো তোমার ছুঁইতে পারবে না যে ঠেলে দিয়ে যাবে। সুভদ্রা বলল তোমরা পরের ঘরের মেয়ে এত করে যখন বলছো, ঠিক আছে, আমি মরে গেলেও আমি দাদাদের ওখানে প্রবেশ করতে দেব না। এইবার সুভদ্রাকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে, মায়েরা শুনছে না কিন্তু এ কথা, এসব গুরুত্বপূর্ণ কথা সবার মগজে ঢুকবে না তো। যাই হোক, এইবার ভিতরে যখন রাধারানী কথাও কথন চলছে, কৃষ্ণ সিংহাসনে বসেছিল, চমকে চমকে উঠছে, চমকে রাধা কথা হচ্ছে, চমকে চমকে উঠছে। বলরাম বলছে ভাই তুই চমকে চমকে উঠছিস কেন? এবার কৃষ্ণ উঠে ছুট ধরেছে। আরে কি হলো? বললো দাদা অন্দরমহলে যেতে হবে। আরে এই তো সবে এলি ভাই। বললো দাদা কথা বলার সময় নেই। কৃষ্ণ ছুটেছে, বলরামও পিছনে ছুটেছে। ছুটে গিয়ে বলছে, এই সুভদ্রা, সুভদ্রা বোন পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, ভিতরে রাধা কথা হচ্ছে, আমার যেতে হবে, তুই পথ ছেড়ে দে। বললো দাদা আমি বৌদিদের কথা দিয়েছি, আজকের আমি এই দরজা থেকে এক পাও সরতে পারবো না, আমি তাদের কথা দিয়েছি। বোন বুঝিস না, বুঝিস না, ওখানে না গেলে বড় বিপদ হয়ে যাবে। দাদা তুমি আজকে ফিরে যাও, অন্যদিন যাবে, আমি বৌদিদের কথা দিয়েছি, আমি তোমার পথ ছাড়বো না। সুভদ্রা তুই পথ ছেড়ে দে, নইলে আমাদের বড় বিপদ হয়ে যাবে, এই জগতের বুকে আমার সম্মান চলে যাবে, আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে, বোন তুই পথ ছেড়ে দে। সুভদ্রা যখন পথ ছাড়লো না, ওদিকে রাধা কথা চলছে, মা অবিরত চলছে। হঠাৎ দেখা গেল কৃষ্ণ দক্ষিণ দিকে পায়ের বুড়ো আঙুলের ওপর একটি আগুনের ফুলকি, আগুনের ফুলকি। ভগবান তাকিয়ে বলল, এই কে তুমি? ভগবান আমি প্রতিজ্ঞার আগুন, আমি প্রতিজ্ঞার অগ্নি, হয় তুমি প্রতিজ্ঞা রাখো ভিতরে যাও, আর প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো, প্রতিজ্ঞার অগ্নিতে তোমার পুড়ে মরতে হবে। সুভদ্রা পথ ছেড়ে দে ভাগ্নি আমার, আগুনে পুড়ে শেষ হয়ে যাব, তুই পথ ছেড়ে দে। দাদা আমি যে কথা দিয়েছি বৌদিদের, দেখতে দেখতে প্রতিজ্ঞার আগুন যখন কৃষ্ণর হাঁটু পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, সুভদ্রা তুই বুঝতে পারছিস না আমি পুরো ভস্ম হয়ে যাব, বোন তুই পথ ছেড়ে দে। তবুও পথ ছাড়লো না, দাউ দাউ করে যখন কোমর পর্যন্ত জ্বলে উঠেছে, বলরাম এসে কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আর দুই দাদা যখন পুড়ছে প্রতিজ্ঞার আগুনে, সুভদ্রাও জড়িয়ে ধরেছে। প্রতিজ্ঞার আগুনে তিন ভাই বোন পুড়ে ভস্ম হয়ে কায়া হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে। আর ওদিকে
রুক্মিণী সত্যভামার গল্প শেষ। রোহিণী দেবী ফিরে এসে দেখলো দরজার কাছে তিনটি কায়া মূর্তি, ভস্য, ছাই ভস্য। কারা? এই তোমরা কারা গো? ওদের মধ্যে কালো মতো ছেলেটা বলে উঠল, মা আমি তোমার ছেলে কৃষ্ণ। কৃষ্ণ? মা আমি কৃষ্ণ, আমার দক্ষিণ দিকে দাদা বলো না, মাঝখানে ভগ্নী সুভদ্রা। তোদের এই অবস্থা হলো কেন? ওই যে মা তুমি দুটো বইয়ের কাছে রাধারানীর কথা বলছিলে, তুমি তো জানো জগতে প্রতিজ্ঞা আছে, যেখানে রাধা কথা হবে আমার সেখানে যেতে হবে, আর প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমার পুড়ে মরতে হবে। তুমি তো জানো মা, জেনে শুনে তুমি ওদের কাছে রাধার কথা বলছো। সুভদ্রা ভগ্নী আমাদের পথ ছাড়েনি, তাই প্রতিজ্ঞার আগুনে আমরা পুড়ে ভস্ম হয়ে গেছি। রোহিণী দেবীর আছাড় দিয়ে পড়লো মাটিতে। হায় ভগবান, কি করলাম? নিজের হাতে নিজের ছেলে মেয়েদের পুড়িয়ে মারলাম, কি করলাম? চুলায় গড়াগড়ি যাচ্ছেন চতুরের শিরোমণি ভগবান ভস্ম থেকে নিজের রূপ ধারণ করে বলল, মা তুমি কেঁদো না। এর পরবর্তী লীলা আমাদের তিন ভাই বোনের এই রূপ হবে জগতে। আমি হব জগন্নাথ, দাদা হবে বলভদ্র, আর সুভদ্রা ভগিনী। আমাদের নাক কান সব পড়া পচা, চোখগুলো ঠেলে বেরিয়ে থাকবে, হাত পা কাটা। আমরা যুগে যুগে সুন্দর ভগবান হয়ে এসেছি। জগতের মানুষ আমাদের সুন্দর দেখে পূজা দিয়েছে, শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে। এবার এই বিভৎস রূপ নিয়ে যাব। এই বিভৎস রূপ যারা পূজা অর্চনা করবে তাদের মনোবাসনা সাথে সাথে পূর্ণ হবে। ও মায়েরা, এত মেলা হয় প্যান্ডেল করে, আর রথের মেলা হয় রাস্তায়, তবু হাজার হাজার মানুষ ওই রথ ধরে টানে কেন? এই দেবতাগুলোকে অশ্রদ্ধা করা যাবে না, অভক্তি করা যাবে না, তাহলে আপনার সংসারে আগুন জ্বলে যাবে। মায়েরা, ভগবান যা করেন আগে থাক থেকে জানিয়ে যায় যে পরবর্তী লীলা আমার হবে, পুরীর জগন্নাথ হব আমি, দাদা হবে বলভদ্র, ভগ্নী সুভদ্রা। আমরা তিন মূর্তি, আমাদের বিভৎস মূর্তি নিয়ে জগতে পূজিত হব। বলো বলো জগন্নাথ জিউ কি, বলো বলো জগন্নাথ জিউ কি, বলো বলো জগন্নাথ জিউ কি, বলভদ্র কি, বলভদ্র কি, সুভদ্রা জননী কি, সুভদ্রা জননী কি।